আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তোমরা যারা এইচএসসি 2025-এর পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদেরকে এইচএসসি 2025-এর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব। এখানে সিকিউ এবং এমসিকিউ উভয় অংশেরই সাজেশন দেওয়া হয়েছে। চলো আমরা আজকের ভিডিও শুরু করি। দেখতে পাচ্ছ এখানে এইচএসসি 2025 সাজেশন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। এখানে শুরুতেই দেওয়া হয়েছে মানবন্টন এবং পাস মার্ক। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মানবন্টন হচ্ছে সিকিউ থাকবে 70 মার্ক, এমসিকিউ থাকবে 30 মার্ক। পাস মার্ক হচ্ছে সিকিউতে তোমাকে 23 পাইতে হবে এবং এমসিকিউতে 10 পাইতে হবে। এরপর রয়েছে সিকিউ সাজেশন। এখানে সিকিউয়ে তোমার সিলেবাসে যেই অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব, যৌথ মূলধনীয় কোম্পানির মূলধন, যৌথ মূলধনীয় কোম্পানির আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী বিশ্লেষণ, উৎপাদন ব্যয় হিসাব এবং সর্বশেষ হিসাব রক্ষণ পদ্ধতি। এখানে এই অধ্যায়গুলো থেকে তোমাদেরকে মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে আর্থিক বিবরণী অংশ থেকে 2টি প্রশ্ন বাধ্যতামূলক দিতেই হবে। দেখতে পাচ্ছ এখানে আর্থিক বিবরণী অর্থাৎ আর্থিক বিবরণী রিলেটেড যে অধ্যায় দুটি রয়েছে, এই অধ্যায় দুটি থেকে বাধ্যতামূলক তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর করতেই হবে। এখানে অংশীদারি ব্যবসায়ের হিসাব, এই অধ্যায় থেকে তোমরা কমন পাবে একটি। যৌথ মূলধনীয় কোম্পানির মূলধন, এই অধ্যায় থেকে তোমরা সৃজনশীল কমন পাবে একটি। যৌথ মূলধনীয় কোম্পানির আর্থিক বিবরণী, এখান থেকে কমন পাবে 3টি সৃজনশীল। আর্থিক বিবরণী বিশ্লেষণ, এখান থেকে তোমরা কমন পাবে 2টি সৃজনশীল। উৎপাদন ব্যয় হিসাব, এখান থেকে থাকবে 2টি সৃজনশীল। হিসাব রক্ষণ পদ্ধতি, এখান থেকে থাকবে 2টি সৃজনশীল। এখানে তোমরা যারা শুধুমাত্র পাস মার্ক কমন পেতে চাও তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা যৌথ মূলধনীয় কোম্পানির আর্থিক বিবরণী এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ এই 2টি অধ্যায় ভালোভাবে পড়বে। তোমরা যদি এই 2টি অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে এখান থেকেই তোমরা 4 থেকে 5টি সৃজনশীল কমন পেয়ে যাবে, অর্থাৎ তোমরা পাস মার্ক কমন পেয়ে যাবে। আর যারা আরও বেশি প্রশ্ন কমন পেতে চাও তারা এই 2টি অধ্যায় তো মাস্ট, কেননা আর্থিক বিবরণী থেকে তোমাকে 2টি প্রশ্ন অবশ্যই দিতে হবে। এজন্য এই 2টি অধ্যায়ের সাথে তোমরা বাকি যেই অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর মধ্য থেকে তোমার কাছে যেই অধ্যায়টি সহজ মনে হয় তুমি সেই অধ্যায়টি পড়তে পারো। তোমরা যদি এভাবে পড়ো তাহলে আশা করা যায় এই অধ্যায়গুলো থেকেই তোমরা 7টি সৃজনশীল কমন পেয়ে যাবে। এই হচ্ছে মূলত সিকিউ অংশের সাজেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে রয়েছে এমসিকিউ সাজেশন। এমসিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে 23, 22, 19, 18 এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে, টেস্ট পেপার সমাধান করতে হবে, সেরা কলেজসমূহের বহু নির্বাচনী পড়তে হবে এবং অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। দেখো, এমসিকিউ কিন্তু তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকেই আসবে, কাজেই এমসিকিউ অংশ কমন পাওয়ার জন্য তোমাকে সবগুলো অধ্যায়েরই এমসিকিউ পড়তে হবে। আর তুমি যদি তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড এমসিকিউ সমাধান করতে পারো তাহলে সেখান থেকেই তুমি নিশ্চিতভাবে 20 থেকে 22টি এমসিকিউ কমন পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে মূলত এইচএসসি 2025-এর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন। তোমরা সকলেই এই সাজেশন ফলো করে সিকিউ এবং এমসিকিউ উভয় অংশের জন্য প্রস্তুতি নিবে এবং ভালোভাবে পরীক্ষা দিবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।